আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য ধারণ করা এমন একটি আমল, এই আমলটির দ্বারা আপনাকে সুউচ্চ মর্যাদা দান করা হবে। আর এই ধৈর্য হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি অনেক বড় নিয়ামত। আর এই নিয়ামত মহান আল্লাহ তাআলা তাদেরকেই দিয়ে থাকেন যারা এই নিয়ামতের জন্য প্রচেষ্টা করে। আর সেই প্রচেষ্টার ফলে মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর এই ধৈর্য আসে মহান আল্লাহ তাআলার তরফ থেকেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালামের মা যখন তাকে পানিতে ভাসিয়ে দিলেন, কোনো মার পক্ষে এটা সম্ভব ছিল না যে সে তার সন্তানকে পানিতে ভাসিয়ে দেয়। তখন মহান আল্লাহ তাআলার তরফ থেকেই তার অন্তরে ধৈর্য দান করা হয়েছে। সুতরাং যারা এই ধৈর্য ধারণ করতে পারে তারা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত পেয়েছেন। তারা অনেক বেশি পুরস্কৃত হবেন, মর্যাদা সম্পন্ন স্থানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তারা ধৈর্য ধারণ করতে পারে কে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। এমনকি সেই জান্নাতুল ফেরদাউসে পরিবার ও সন্তানাদিকেও নিয়ে যাওয়া হবে। প্রতিনিয়ত জান্নাতের ফেরেশতারা কি কারণে তারা জান্নাতে প্রবেশ করেছে এই বিষয়টা জানিয়ে তাদেরকে সম্মানিত করতে থাকবেন। তাদেরকে অনেক বেশি নিয়ামত সম্পন্ন একটি জায়গায় মহান আল্লাহ তাআলা রাখবেন। তারা ধৈর্য ধারণকারী হয়, তাদেরকে মহান আল্লাহ তাআলা উত্তম একটি জীবন দেওয়ার ঘোষণা করেছেন। তারা তাদেরকে বলবে, তুমি যেহেতু দুনিয়ায় ধৈর্যশীল ছিলে এই কারণে তোমাকে জান্নাত দান করা হয়েছে। দুনিয়ার যত নেক ইবাদত, যত নেক আমল রয়েছে সবকিছুর মূলেই রয়েছে ধৈর্য। নামাজ পড়তেও ধৈর্য লাগে, আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য লাগে, রোজা রাখতে ধৈর্য লাগে, হজ করতে ধৈর্য লাগে, সকল নেক ইবাদত করতে ধৈর্য লাগে। এই ব্যক্তি মন্দের পরেও তার সাথে কেউ মন্দ করলেও সে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা এই ধরনের লোকদেরকে একটি উত্তম জীবন দেওয়ার ঘোষণা করেন। এদের জন্য মহান আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা। এদেরকে মহান আল্লাহ তাআলা যখন পুরস্কৃত করবেন তখন হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে পুরস্কৃত করা হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা শ্রেণীর ব্যক্তিকে অনেক বেশি পুরস্কৃত করবেন একমাত্র তাদের ধৈর্যের কারণে। আর মহান আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তিরাই হচ্ছে সফলকামী, এরাই সফল। যেই ব্যক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করে নেক আমল ইবাদত গুলো করতে পারবে, মহান আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে পুরস্কৃত করবেন। পৃথিবীতে তাদেরকে সম্মান মর্যাদা দান করবেন। মানুষের অন্তর থেকে তাদের জন্য দোয়া ও ভালোবাসা আসবে একমাত্র তাদের ধৈর্য ধারণ করার কারণে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করে নিক। আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি। আমিন।